আমার 2টা কন্যা সন্তান আছে, এবার আমি আবারও কনসিভ করি। আমার শাশুড়ি মা এই কথা শুনে সকালে আমাকে ডেকে আমাকে বলছে, বৌমা এবারও নাকি তুমি পেট বাজিয়েছো। শাশুড়ি তো মায়ের মতো, আর তার মুখ থেকে এরকম কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। এই কথাটা সে তো আমাকে একটু ভালোভাবেও বলতে পারতো। তারপরেও আমি শান্তভাবে বললাম, হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন। শাশুড়ি মা কিছুটা বিদ্রুপ করে বললেন, তো এবারও কি কন্যা সন্তানই জন্ম দিবা? আমি মাথাটা নিচু করে একটু কাপা কাপা গলায় বললাম, মা, সন্তান দানের মালিক তো সৃষ্টিকর্তা, আমি কি করে বলবো যে কি সন্তান হবে? এই কথা শুনে শাশুড়ি মা প্রচন্ড রেগে গেলেন এবং বললেন, শোনো বৌমা, আমি হচ্ছে এক কথার মানুষ। এবারও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে মনে রেখো, এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। আমার ছেলে সন্তান চাই, এই বংশের উত্তরাধিকার চাই। আর তুমি যদি ছেলে সন্তান দিতে না পারো তাহলে একেবারে তোমার সাথে আমার ছেলের ছাড়াছাড়ি করিয়ে নিব। তুমি আমার কথাটা বুঝতে পেরেছো? এই কথা শুনে আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠলো। মনে হচ্ছে ওই জায়গা থেকে আমি এক বিন্দু নড়তেও পারছি না, চিরতরে আমার পা মাটির সাথে আটকে গেছে। শাশুড়ি মা ধমক দিয়ে বলল, কি হলো, এখানে থ মেরে দাঁড়িয়ে আছো কেন? আমি চোখ ভরা জল নিয়ে সেখান থেকে দ্রুত সরে গেলাম। রাতে স্বামী আসলে স্বামীকে আমি সবকিছু খুলে বললাম যে তোমার মা আমার মেয়ে সন্তান হলে তোমার সাথে আর আমাকে বউ করে রাখবে না, তোমার সাথে নাকি আমাকে ছাড়াছাড়ি করিয়ে দেবে। আমার স্বামী আমার এসব কথা শুনে আমার ধারে কাছেও গেল না, বরং আরো আমাকে গ্রাহ্য না করে বলল, রাত কত হয়েছে বলো তো? আমি তখন তাকে বললাম যে আমি তো তোমাকে একটা কথা বলেছি। তখন সে রেগে গিয়ে আমাকে বলল, আমাকে তুমি পৃথিবীর সব ধরনের কথাই বলতে পারবে, কিন্তু তুমি আমার মায়ের নেওয়া ডিসিশনের বিরুদ্ধে কোনো রকম কথাই বলতে পারবে না। আমার স্বামীর মুখে এরকম মেরুদণ্ডহীন কাপুরুষের মতো কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি ভাবতেও পারছি না যে এরকম একটা শিক্ষিত মানুষ আমার সাথে এইরকম কথা বলবে। আমার বিপদ আরো ঘনিয়ে আসলো যখন আমার ডাক্তারের চেকআপ শেষ হলো, যখন আমি জানতে পারলাম যে এইবারও আমি কন্যা সন্তানেরই মা হতে যাচ্ছি। ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম শাশুড়ি মায়ের সাথে। ডাক্তার রিপোর্ট দেখে বললেন খুশির সংবাদ আছে। শাশুড়ি মা কোনো রকম কথা না শুনে শুধু জানতে চাইলেন যে কি সন্তান হবে। ডাক্তার মিষ্টি হেসে বললেন মেয়ে সন্তান হবে। ডাক্তারের এই কথা শুনে সঙ্গে সঙ্গে ডাক্তারের চেম্বার থেকে আমাকে বাইরে নিয়ে আসলেন আর আমাকে বললেন, মা গো, সন্তান দানের মালিক উপরালা, উনি চাইছেন বলেই তোমার এবারও মেয়ে সন্তান হবে। আর এ কথা শুনে তোমার শাশুড়ি তোমার স্বামীর সাথে ছাড়াছাড়ি করিয়ে নিবে। আর এটাও হয়তো ওই মালিকেরই ইচ্ছা। ওই মালিকের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়াচড়া করে না। শাশুড়ি মায়ের মুখে এ কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি। কি করব না করব কিছু বুঝতেও পারছি না। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শাশুড়ি মা বললেন, সবই উপরালার ইচ্ছে মা, এভাবে কান্নাকাটি করিও না। তোমার এই দুঃখ দেখে সামান্য একটু দয়া করতে পারি আমি তোমাকে আমার ছেলের জন্যই রাখতে পারি, কিন্তু শর্ত আছে একটা। আমার ছেলের অন্য বিয়েতে তোমাকে অনুমতি দিতে হবে। অনুমতি না দিলে তোমায় আমি রাখবো না। আমার বংশের বাতি জ্বালানোর জন্য ছেলে সন্তানের প্রয়োজন। তুমি কোনোদিনও ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। ছেলে সন্তানের জন্য আমার ছেলেকে আরেক বিয়ে করাতেই হবে। আমি ভয়ে অনবরত কাঁপছি আর হাত দিয়ে চোখের জল মুছেই যাচ্ছি। শাশুড়ি মায়ের কথার কি জবাব দেওয়া উচিত আমি তা বুঝে পাচ্ছি না। আর আমার স্বামী হচ্ছে একজন মা ভক্ত ছেলে। আর আমার শাশুড়ি যদি আমার স্বামীকে বলে যে তোর বউকে ছেড়ে দে, সে সঙ্গে সঙ্গেই আমাকে ছেড়ে দিবে। আর তার মা যদি বলে তুই এখনই বিয়ে কর, সে সঙ্গে সঙ্গে আরেকটা বিয়ে করতেও রাজি হয়ে যাবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একটা সিদ্ধান্তে যেতে চাই, হয় আমার স্বামীর সাথে একেবারে সেপারেট হয়ে যাওয়া, আর না হলে তার দ্বিতীয় বিয়েতে সম্মতি দেওয়া। কোনটা করব আমি, বা আমার কোনটাই করা উচিত আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু কেঁদেই যাচ্ছিলাম। আর কাঁদতে কাঁদতে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা, আমাকে আপনি 3টা দিন সময় দিতে পারবেন? শাশুড়ি মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে বললেন, হ্যাঁ দিতে পারি, তারপরে কিন্তু তোমার আর কোনো রকম আবদার করা চলবে না। আমি বললাম যে না মা, আমি আর তারপরে কোনো রকম আবদার করবও না। তারপরে শাশুড়ি মা বললেন, আচ্ছা ঠিক আছে, এখন এসো চলো বাড়িতে যাই। কিন্তু আমি বললাম, না মা, আপনি একাই বাসায় যান, এই 3টা দিন আমি আমার ভাগ্য খুঁজবো, আমি এখন একাই বেরোবো। শাশুড়ি মা বললেন, যদি কোনো আপদ বিপদ হয় তাহলে কিন্তু আমি আর আমার ছেলে এর মধ্যে নেই, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছাতেই যাচ্ছ। শাশুড়ি মায়ের এই কথাটা শুনে আমি যা বুঝলাম, আমার মনে হচ্ছিল যে আমার শাশুড়ি মা চাচ্ছে যে আমি কোনো না কোনো বিপদে পড়ি, যেন আমার কিছু একটা হয়ে গেলেই তাদের মঙ্গল। তারপর তিনি আমাকে কিছু আর না বলেই তিনি তার বাড়ির পথ ধরলেন, আর আমি ধরলাম বাবার বাড়ির পথ। আর এই আধার রাতে ভারী শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ফুটপাত দিয়ে হাঁটছিলাম। বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতেই বাবা দরজা খুলে দিলেন। বাবা অবাক হয়ে বললেন, এত রাতে এই শরীর নিয়ে তুই একা একা? আমি বাবাকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বাবাকে বললাম যে বাবা, আমার শাশুড়ি মা তোমার জামাইয়ের সাথে ছাড়াছাড়ি করিয়ে দিতে চাই, তোমার জামাইয়েরও এতে সম্মতি আছে, কিন্তু তোমার জামাইয়ের দ্বিতীয় বিয়েতে যদি আমি রাজি হই তাহলে তারা আমাকে সেই বাড়িতে রাখবে। বাবা এ কথা শুনে কাপা কাপা সুরে বললেন, এটা কি মামার বাড়ির আবদার নাকি? ভাইয়াও শুয়েছিলেন, এ কথা শুনে ভাইয়াও এগিয়ে এলেন। ভাইয়ার সাথে সাথে ভাবিও এলেন। এইসব কথা শুনে ভাইয়া বললেন যে তোর জামাই একটা কাপুরুষ মেরুদণ্ডহীন। ভাবি আমার হাতটা ধরে বললেন, তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি মেয়ে দুটোকে নিয়ে এখানে এসে পড়ো, ওরা যা করার করুক, এত কিছুর পরে তোমার ওইখানে থাকার আর প্রশ্নই আসে না। ভাইয়াও এই একই কথা বললেন যে মেয়ে দুটোকে নিয়ে তুই কালকেই এখানে চলে আয়। আমি বললাম আচ্ছা। পরদিন সকালবেলায় আমি আবার গেলাম আমার শ্বশুর বাড়ি। গিয়ে দেখলাম শাশুড়ি মাও বাসায় নেই, আমার মেয়ে দুটোও বাসায় নেই। আমি কিছুটা অবাক হয়ে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম যে আমার 2 মেয়ে কোথায় গেছে? তখন আমার স্বামী বলল, ওর দাদির সাথে ওরা ওদের নতুন মা দেখতে গেছে, মানে আমার জন্য নতুন বউ দেখতে গেছে। আমি প্রচন্ড রেগে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম যে কোন সাহসে আমার মেয়ে দুটোকে নিয়ে তোমার মা ওই নষ্টামি করতে গেছেন?
এই কথা শুনে আমার স্বামী হঠাৎ ছ্যাত করে উঠলো আর বলল, মেয়ে দুটো কি তোর নাকি রে? আমি বললাম, হ্যাঁ, এই মেয়ে দুটো শুধুই আমার। এই মেয়ে দুটোর জন্যই তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। তখন আমার স্বামী বলল, এই মেয়ে দুটোর জন্য তোকে আমি ছেড়ে দিচ্ছি না, তোকে আমি ছেড়ে দিচ্ছি যে তুই কখনোই আমাকে ছেলে সন্তান দিতে পারবি না, আর আমার মা তোকে একদমই সহ্য করতে পারে না। আমি বললাম, দোষটা আমার নয়, দোষটা তোমার। তখন আমার স্বামী হাসতে হাসতে বলল, নতুন বউটা আসুক, শুধু দেখবি বছরে বছরে একটা করে ছেলে সন্তান দিবে, তখন বুঝবি যে দোষটা কার ছিল। কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো। আমি তেনার কাছে গিয়ে বললাম, আমার মেয়েরা কই? ও আচ্ছা, ওই জন্য সাত সকালে চলে আসলি মেয়েদের নিয়ে যাওয়ার জন্য? তারপর মেয়েদের নিয়ে আমি বাবার বাসায় চলে গেলাম এবং বাবার বাসাতেই থাকি। তারপরে আমার স্বামীর সাথে ছাড়াছাড়িও হয়ে যায়। আমার আস্তে আস্তে ডেলিভারির দিন ঘনিয়ে আসলো। উপরালার ইচ্ছায় আমি এবার একটা পুত্র সন্তানের জন্ম দিই। সৃষ্টিকর্তার কি লীলা খেলা, সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। তারপরে শুনতে পেলাম আমার যে প্রাক্তন স্বামী যে নতুন বিয়ে করেছে সে নাকি আবারও একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সৃষ্টিকর্তা চাইলে কি না পারে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেয়া। এখানে আমার জীবনের কোনো কিছুর সাথেই মিল নাই।